প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আজকে আলোচনা করতে চাই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে প্রতারণা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ প্রতারণা অনেক খারাপ জিনিস। যে মানুষকে প্রতারণা করা, ধোঁকা দেওয়া, এটি কিন্তু খুবই অন্যায় কাজ, গর্হিত কাজ। এটা যাতে সমাজের মধ্যে না হতে পারে এজন্য গণসচেতনতা সৃষ্টি করতে হবে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আমরা আলোকপাত করবার চেষ্টা করব। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে মানুষজনকে প্রতারিত করা হচ্ছে, অফার দেওয়া হচ্ছে বিভিন্ন রকম। সেই জিনিসগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। আপনাদেরকে বিভিন্ন সময় মোবাইলে মাধ্যমে আপনাকে বিভিন্ন অফারের কথা বলা হবে, বিভিন্ন কোম্পানি থেকে আপনাদেরকে অফার দেওয়া হবে এরকম বলা হচ্ছে। এবং এছাড়াও বিভিন্ন রকমের প্রতারণা আছে, যেমন জিনের মাধ্যমে, তারপরে আপনার শয়তানের মাধ্যমে বিভিন্নভাবে মানুষদেরকে বলা হবে যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে অমিল দূর করা হচ্ছে, বা আপনি প্রেমের বন্ধনে আবদ্ধ হতে পারছেন না, আপন সঙ্গীকে পাওয়ার জন্য আপনি কি করতে পারেন, এজন্য আপনারা আমার সাথে যোগাযোগ করুন। এরকম নানা রকম চটকদারি কথাবার্তা বলে সমাজের মধ্যে বিভিন্নভাবে কিন্তু আসলে প্রতারিত হচ্ছে, মানুষ কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এরকম বিভিন্ন প্রতারক চক্রের ভিডিওগুলো আমরা বিভিন্ন দেখছি। আপনাদেরকে যদি বিভিন্নভাবে অফার দেয় যে আপনাদের মাঝে এত টাকা যদি আপনারা দিতে পারেন তাহলে আমরা আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেব। তাই আপনারা আমার মোবাইলে বিকাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে আপনারা টাকা পাঠান। টাকা পাঠালে আমরা অবশ্যই 100% এগুলো হয়ে যাবে। এবং আল্লাহকে সাক্ষী রেখে নানান রকমের কথাবার্তা এবং আপনার কথার ফুলঝুরি ছড়িয়ে দিচ্ছে, এবং আল্লাহর কালামের কথা বলা হচ্ছে এবং জিনের কথা বলা হচ্ছে। আর আপনারা খেয়াল রাখবেন যে এগুলো প্রতারণা থেকে বাঁচার চেষ্টা করব। তেমনি একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করি। আমি জানি না এই লোক আপনাদেরকে সত্যের কথা বলবে কি না, অথবা সে ভালো করতে পারে কি না, তার কাছে কোনো ঔষধ আছে কি না, এগুলো আমার জানা নেই। কিন্তু আমার কাছে মনে হয়েছে এইভাবে কাউকে মানে আহ্বান করে টাকা পয়সা চাওয়া এটা ঠিক নয়। তো আসলে ওই ভিডিওটা আমরা একটু দেখার চেষ্টা করি। জিনের মাধ্যমে কাজ করে দিলাম, 6 বছরের সম্পর্ক, ছেলে সৌদি আরব যাওয়ার পর এখন বিয়ে করতে চায় না। মেয়ে এসে আমার কাছে অভিযোগ করলো, আমার কাছে একটা সমাধান চাইলো। আমি এমন কাজ করে দিয়েছি জিনের মাধ্যমে, 21 দিনের মাথায় ছেলে সৌদি আরব থেকে বাংলাদেশে এসে মেয়েকে বিয়ে করছে। গতকাল আমার কাছে মিষ্টি নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। সৌদি আরবের রিয়াদে প্রবাস থাকে আমাদের বাংলাদেশের যশোর জেলার এক মহিলা। গত 8-10 দিন আগে আমাকে কল দিছে, দিয়া হাউমাউ করে কান্নাকাটি। কি সমস্যা? তার হাজবেন্ড তাকে আর চায় না, ডিভোর্স দিতে চায়। কেন? তার হাজবেন্ড অন্য একটা জায়গায় সম্পর্কে জড়ায় গেছে। তা তার দুঃখের কথাগুলো শুনে আমার খুবই খারাপ লাগছে। তা আমি বললাম যে আপা, আপনি তো অনেক দূরে, আর এগুলো কাজের জন্য অনেক খরচাদি হয়, এটা কেমনে কি করবেন? ওই কথা বলার সাথে সাথে আমার বিকাশে উনি 5,000 টাকা পাঠিয়ে দিচ্ছে। কাজ করার 5 দিনের মাথায় ওনার হাজবেন্ড আবার ওনাকে কল দিছে যে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে ডিভোর্স দেবো, সেটা আমার ভুল হয়েছে। আমি চাই তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তোমার সাথে আমার সারাটা জীবন থাকুক। এই কথা শুনছে, শোনার সাথে সাথে আমাকে কল দিছে। ইমুতে লাইনে না পেয়ে আমার নাম্বারে কল দিছে যে হুজুর, আপনার পায়ের নিচে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি বললাম যে কেন, কি হয়েছে, কে আপনি? তা বললো ওই যে 4-5 দিন আগে আপনাকে যে টাকা দিলাম আমি সেই মহিলা। তা বললাম যে হ্যাঁ বলেন কি হয়েছে? তা বললো যে আমার হাজবেন্ড আমাকে কল দিয়ে আজকে মাফ চাইছে, এবং সে আমার কাছে থাকার জন্য, সারা জীবন থাকার জন্য সে আমাকে বারবার বলতেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন। আপনারাই এখন চিন্তা করুন যে আসলে এর সত্যতা কতটুকু হতে পারে। আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। আমরা কখনোই প্রতারণার ফাঁদে যেন পা না দেই, সে ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সচেতনতার জন্য এই ভিডিওটা করা হচ্ছে। একটি আহ্বান করতে চাই যে আপনাদের যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক দেবেন। এটি আপনাদের কাছ থেকে আমি আশা করছি। সেই সাথে সর্বশেষ পর্যায়ে আপনাদের জন্য একটি আহ্বান রাখতে চাই, সেটি হচ্ছে যে আমরা তাহলে বিপদ আপদ, বালা মুসিবত, সমস্যা এগুলোর সম্মুখীন হলে আমরা কি করব? আমরা কিন্তু এগুলোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা পদ্ধতি দিয়েছেন, ডাক্তার দিয়েছেন, বিভিন্ন রকমের নিরাময়ের জন্য ঔষধ প্রদান করা হয়েছে। সুতরাং আমরা সেগুলো গ্রহণ করতে পারি, এগুলোতে কোনো অসুবিধা নাই। এরপরেও এমন যদি মনে হয় যে কেউ কাউকে ব্ল্যাক ম্যাজিক করে ফেলেছে, অথবা খারাপ জিনের সংস্পর্শে পড়ে গিয়ে কাউকে আক্রমণ করছে, অথবা আপনি খারাপ কিছু দেখেছেন, অথবা ভয় ভীতির অবস্থার মধ্যে আপনি ভয় পেয়ে গেছেন, এই ধরনের যদি অবস্থার সৃষ্টি হয় তাহলে আপনি কি করবেন? সিম্পল যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস,
প্রত্যেকটি সূরা 3 বার করে এভাবে হাতের মধ্যে থুথু নিয়ে আপনি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে পরে আপনি ঝাড়ফুঁক দেবেন, পুরো শরীরে দম করবেন, এভাবে ফালাক, নাস এবং ইখলাস এটি করবেন। এটি করলে, এটি 3 বার যদি করা যায় সকালে, দুপুরে এবং রাতে, তাহলে অবশ্যই ব্ল্যাক ম্যাজিক, খারাপ জিন এগুলো থাকবে না। এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এছাড়াও যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি এবং উজুর মধ্যে যদি আমরা থাকার চেষ্টা করি, তাহলে কিন্তু কখনোই খারাপ কিছু আমাকে আক্রমণ করতে পারবে না, আমরা ভালোভাবে চলতে পারবো। এছাড়া অন্য কোনো পদ্ধতি, কোরআন হাদিস বহির্ভূত এবং আপনার জাদু করা, তারপর বিভিন্ন রকমের খারাপ শয়তানের আশ্রয় গ্রহণ করা বা কবিরাজের কাছে যাওয়া, এগুলো কিন্তু নেহায়েত অন্যায় কাজ। এগুলো কখনোই ইসলাম সম্মত, শরিয়া সম্মত নয়। আলেম ওলামাগণ এগুলো থেকে বিরত থাকার জন্যই বলেছেন। আসুন সহিহ সুন্নাহর আলোকে যদি আমরা চলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা পবিত্র থাকতে পারবো, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবো। আসুন আমরা খারাপ জিন থেকে, খারাপ মানুষ থেকে, আমরা খান্নাস থেকে আমরা বিরত থাকি। এইভাবে যদি কোরআনের সাথে যদি আমরা থাকার চেষ্টা করি এবং কোরআনের বিভিন্ন আয়াত যদি ঘরের দেয়ালে আপনি লাগিয়ে রাখেন, নিজে পড়তে পারছেন না বাংলায় লিখে রাখেন, তাহলেও কিন্তু আপনি বিভিন্নভাবে ঘরটাকে আপনি মুক্ত রাখতে পারবেন। ঘরের ভিতরেও কিন্তু শয়তান প্রবেশ করতে পারে। এই জন্য বিশেষ করে আরেকটি মেসেজ দিতে চাই যে আপনার যে সন্তান, এই সন্তানটিকে অবশ্যই সন্ধ্যার পরে আপনি বাড়ির বাইরে এই সন্তানকে নিয়ে যাবেন না। যদি নিতে হয় তাহলে অবশ্যই ওই যে 3টি সূরা আপনি পড়বেন এবং ঝাড়ফুঁক দেবেন, তারপরে আপনি যাবেন। আপনি নিজেও এগুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন এবং খারাপ চিন্তা সবসময় যদি মুক্ত থাকা যায়, আমার অন্তর পবিত্র হবে। আর অন্তর পবিত্র হলেই তখন পরিষ্কার হয়ে যাবে আপনার লাইফ, আপনি সুন্দর জীবন লাভ করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সবাই সচেতন হই, কোনো প্রতারণার ফাঁদে আমরা যেন না পা দেই। আসুন আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ মোতাবেক যদি আমরা চলার চেষ্টা করি, তাহলেই আমাদের জীবন সুন্দর হবে। এবং এজন্যই আমরা বেদায়াতি আচরণ, কবরের কাছে গিয়ে সাহায্য চাওয়া, মাজারের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া, আল্লাহর অলি শুয়ে আছেন কবরের মধ্যে, সেইখানে গিয়ে আমাদের ছাগল বা অন্য কিছু মানত করা, এগুলো ঠিক নয়। আসুন সরাসরি আমরা আল্লাহর কাছে চাই, কারণ আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দিব। এই জন্য অন্য কোনো মাধ্যম প্রয়োজন নেই। আল্লাহ আমাদের কত কাছে আছেন জানেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের ঘাড়ের যে সাহা রগ আছে সেই রগের চেয়েও আমি আল্লাহ রাব্বুল আলামিন কাছে থাকি। সুতরাং প্রিয় বন্ধুগণ, আসুন সেই মহান স্রষ্টা আমাদের বিপদে আপদে, বালা মুসিবতে, সব জায়গায় সর্বত্রই তিনি আমাদের মাঝে বিরাজমান। তাই আসুন আমরা আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন এবং আমরা বিপদ মুক্ত হয়ে যাব। আমরা সবাই আল্লাহর পথে এগিয়ে যাই, এই হোক আমাদের প্রচেষ্টা প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।